আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশ্ব সভ্যতা থেকে প্রশ্ন হয়ে থাকে। কিন্তু আমরা বুঝতে পারি না এত তথ্যের ভিড়ে যে কোনগুলি খুব গুরুত্বপূর্ণ, কোনগুলি থেকে প্রশ্ন হবে। আমরা অতিরিক্ত যেই প্রশ্নগুলি, যেই তথ্যগুলি আমাদের দরকার নাই ওইগুলোও আমরা পড়ে ফেলি। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কনফিউশন আর থাকবে না। আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে সভ্যতা সম্পর্কিত ছোট্ট একটু ধারণা দেই। সেটা হলো সভ্যতাটা আসলে কি? যেখানে মানুষ আসলে সুসংগঠিতভাবে বসবাস করে, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, নগর উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি এবং প্রযুক্তির উন্নয়ন ঘটায়, সেই সমাজ ব্যবস্থাটাকেই বলা হয় সভ্যতা। আমরা আজকে বিশ্বের যে প্রাচীন গুরুত্বপূর্ণ সভ্যতাগুলি ছিল সেখান থেকে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখান থেকেই মূলত প্রশ্ন হয়। আপনারা আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, এরপর যে কোনো বই থেকে আপনারা পড়বেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে এইগুলিই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রশ্ন আসবে যে সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? সব জ্ঞানীদের গুরুকে? সক্রেটিস। সব জ্ঞানীদের গুরু বলা হয় কাকে? সক্রেটিসকে। ঠিক আছে? আচ্ছা, সব জ্ঞানীদের গুরুকে সক্রেটিস। সক্রেটিসকে হত্যা করা হয়েছিল, এরকমও প্রশ্ন হবে, কি পানে? হেমলক পানে। হেমলক। ঠিক আছে? এরপর দেখেন, সক্রেটিস থেকে আরো প্রশ্ন আসে যে নিজেকে জানো, নো দাই সেলফ, এই কথাটি কে বলেছেন? সক্রেটিস। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্নের আকারে কি ধরনের, কিভাবে প্রশ্ন হবে, তথ্যটিও বলবো এবং কিভাবে প্রশ্ন হবে সেটিও বলে দিব। নিজেকে জানো, এই কথাটা কে বলেছেন? এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসছে। এরপর দেখেন দ্য পলিটিক্স। পলিটিক্স গ্রন্থটি কে লিখেছেন? অ্যারিস্টটল। ঠিক আছে? এখানে ফন্টটা চেঞ্জ হওয়ার কারণে লেখাটা আসে নাই। প্লেটো, এটা হচ্ছে কে? প্লেটো। দেখেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই তিনজনকে বলা হয় ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পরীক্ষায় যদি আসে যে ওয়াইজ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড কোন তিনজনকে বলা হয়, ঠিক আছে, এরকম অপশনে থাকবে আপনার সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। দ্য পলিটিক্স, এই গ্রন্থটি কে লিখেছেন? এটাও কিন্তু প্রশ্ন হয়। দ্য পলিটিক্স গ্রন্থটি কে লিখেছেন? অ্যারিস্টটল। দেখেন, এখানে গুরু শিষ্যের একটা ব্যাপার আছে, যে সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। ঠিক আছে? দেখেন, এই সবই, এই আলোচনাটা এখানে যা আছে সবই হলো গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা হচ্ছে, গ্রিক সভ্যতার অংশ। ঠিক আছে? তো গ্রিক সভ্যতা গ্রিসে, গ্রিক দিয়ে বুঝতে পারছেন যে গ্রিস, হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি, এরকম প্রশ্ন আসে যে হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি কোন সভ্যতার অংশ? অপশনে থাকবে গ্রিক সভ্যতা, উত্তর গ্রিক সভ্যতা। ঠিক আছে? এই হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি, এটা যখন আপনি পড়বেন আপনার কিন্তু কনফিউশন মনে হবে। অনেক সময় আপনি মেসোপটেমিয়া আপনি কিন্তু দিতে পারেন, কারণ ওইখানে ইউফ্রেটিস ও টাইগ্রিস, ওই নদী দুইটা আছে, ওইখান থেকে অনেক সময় কনফিউশন হয়ে যায়। এরপর দেখেন, গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল কোথায়? কোথায়? গ্রিসে। গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল গ্রিসে। প্রথম মানচিত্র আবিষ্কার করেছে কারা? গ্রিকরা। গ্রিক সভ্যতা কোন সাগরের তীরে গড়ে উঠেছিল? ভূমধ্য সাগর। বা কোথায়, কোন নদীর তীরে বা কোন সাগরের তীরে, এরকম প্রশ্ন আসবে। তাহলে কি গ্রিক সভ্যতা ভূমধ্য সাগরের তীরে। নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কোথায়? নগর রাষ্ট্র
গ্রিসে। এই যে দেখেন দুইটা নগর রাষ্ট্র, এথেন্স, স্পার্টা। ঠিক আছে, এখান থেকে আবার প্রশ্ন আসে যে পেলোপনেশীয় যুদ্ধ কোথায় হয়েছিল, কোন দুটি নগর রাষ্ট্রের কোন দুটি দেশের মধ্যে হয়েছিল, এরকম প্রশ্ন আসবে। তখন কি লিখবেন? উত্তর দিবেন এথেন্স ও স্পার্টা। এরপর দেখেন আরো আছে, ইতিহাসের জনক বলা হয় কাকে, এরকমও প্রশ্ন আসতে পারে, হেরোডোটাস। আবার হেরোডোটাস এর জন্ম কোথায়? গ্রিসে, এটাও কিন্তু আসতে পারে। অলিম্পিক প্রতিযোগিতার জন্ম কোথায় হয়েছিল? কোথায়? গ্রিসে। মহাকবি হোমার কোন কবি অন্ধ ছিলেন? প্রশ্নে ওখানে অপশন থাকবে, কোন কবি অন্ধ ছিলেন? হোমার। ইলিয়াড এবং ওডিসি কে লিখেছেন? মহাকবি হোমার। এরপর দেখেন নাট্যকার সফোক্লিস, নাট্যকার সফোক্লিসের জন্ম কোথায়? গ্রিসে। আলেকজান্ডারের জন্ম কোথায়? গ্রিসে। তার মানে গ্রিক সভ্যতা বা গ্রিস নিয়ে এই কয়টা প্রশ্ন বা এই তথ্যগুলি পড়লেই ইনশাল্লাহ আপনার ভর্তি পরীক্ষায় কমন আসবে, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। আপনারা প্রথমে এই তথ্যগুলি আপনার গ্রিক সভ্যতা থেকে পড়বেন, যদি এরপরে মনে চায় পড়বেন, না হলে পড়ার দরকার নাই। এতেই আপনারা দেখবেন ভর্তি পরীক্ষা আপনাদের সময় কিন্তু খুবই কম। এই তথ্যগুলি আপনি যদি মনে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে। এরপরে আমরা চলে যাই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে দেখেন, বেশি তথ্য দেই নাই, খুব কম তথ্য। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1922 সালে। কত সালে? 1922 সালে। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখন ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, এটা কে আবিষ্কার করে এটা আসবে। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? পয় নিষ্কাশন। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্রযুগ। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে প্রশ্ন কিন্তু আসবে। এরপর আকর্ষণীয় নিদর্শন সিলমোহর, কোন সভ্যতার আকর্ষণীয় নিদর্শন সিলমোহর? সিন্ধু সভ্যতায়। এরপর দেখেন হরপ্পা নগরী কোথায় অবস্থিত? পাকিস্তানে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটাও কিন্তু পরীক্ষায় আসে, মৃতের ডিবি। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। প্রথম পরিকল্পিত নগরায়ন কোথায় হয়? প্রথম পরিকল্পিত নগরায়ন কোথায়? সিন্ধু প্রদেশে। সিন্ধু সভ্যতার অংশ প্রথম পরিকল্পিত নগরায়ন। বাটখারার ব্যবহার প্রথম কারা করছে? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা। এরপর দেখেন স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা কারা আবিষ্কার করেছে? ওই সিন্ধু সভ্যতার আবিষ্কার। ঠিক আছে, তার মানে সিন্ধু সভ্যতা থেকে এই কয়েকটা তথ্য আপনারা খুব ভালো করে পড়বেন। এরপরে যদি আপনার পড়তে মন চায়, আপনার নিজের ইচ্ছা আপনি পড়তে পারেন, কিন্তু এই তথ্যগুলি কিন্তু আপনার পড়া লাগবেই। এখান থেকে কিন্তু আপনার বাদ দেয়া যাবে না। ঠিক আছে, এরপর আমরা যাই পরের পেজে কি? মেসোপটেমীয় সভ্যতা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সভ্যতা। প্রাচীন যে সভ্যতাগুলি আছে তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে, মেসোপটেমীয় সভ্যতার সাথে সম্পর্কিত এই যে 5টা সভ্যতা আছে, এটা মেসোপটেমীয় সভ্যতার অংশ। ঠিক আছে, এই 5টা সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার অংশ। কি? সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ক্যালিডীয় সভ্যতা, আক্কাদাই সভ্যতা। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে আক্কাদাই সভ্যতা কোন সভ্যতার অংশ বিশেষ? মেসোপটেমীয় সভ্যতা। ঠিক আছে, এরপর দেখেন টাইগ্রিসের বর্তমান নাম হলো দজলা, আর ইউফ্রেটিস হলো ফোরাত নদী। ঠিক আছে, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এই টাইগ্রিস হলো পূর্ব পাশে এবং ইউফ্রেটিস হলো পশ্চিম পাশে। এই পূর্ব পশ্চিম পাশের দুই পাশে নদী, একটা হলো পূর্ব পাশে আর একটা হলো পশ্চিম পাশে। এই যে মাঝখানে যে অংশটা সেটা হলো মেসোপটেমিয়া, ওই নামটা হলো কি? মেসোপটেমীয়। ঠিক আছে,
তাহলে মেসোপটেমিয় সভ্যতা কিন্তু এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস দুই নদীর মধ্য যে স্থান, সেখানে এই মেসোপটেমিয় সভ্যতা গড়ে ওঠে। এই মেসোপটেমিয় সভ্যতাকে বলা হয় সেচ নির্ভর প্রাচীন সভ্যতা। ঠিক আছে, সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? পরীক্ষা আসতে পারে মেসোপটেমিয় সভ্যতা। এরপর দেখেন ইরাক, ইরান, হ্যাঁ, ইরান যেটা পারস্য যেটাকে বলি, সিরিয়া, তুরস্ক এবং কুয়েত, হ্যাঁ, এই যে এই স্থান, এই কয়টা দেশে ছিল প্রাচীনতম সভ্যতায় মেসোপটেমিয় সভ্যতা, যেটার বর্তমান অবস্থান ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক এবং কুয়েতে। ঠিক আছে, তাহলে মেসোপটেমিয় সভ্যতা থেকে এই ইনফরমেশনগুলি খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে ক্যালিডীয় সভ্যতা। ক্যালিডীয় সভ্যতা কি? এই ক্যালিডীয় সভ্যতায় এখানে আবিষ্কার করেন তারা সপ্তাহে যে 7 দিন আছে, 7টা দিনে, সপ্তাহকে 7টা দিনে ভাগ করছে কারা? ক্যালিডীয়রা। এরপর প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় তারা কিন্তু ভাগ করেছে। ঠিক আছে, পরীক্ষা আসবে যে প্রতিদিন কে 12 জোড়া ঘন্টায় কারা ভাগ করেছে? ক্যালিডীয় সভ্যতা, ক্যালিডীয়রা। ব্যাবিলনীয় সভ্যতা কি? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটাও আসে পরীক্ষায়, যে কে এইটা আবিষ্কার করেছে, নেবুচাঁদনেজার কে বানাইছে ঝুলন্ত উদ্যান? সেটা হচ্ছে রাজা নেবুচাঁদনেজার। আর এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। ঠিক আছে, হাম্মুরাবি এই আইন প্রণেতা, হাম্মুরাবি আইন প্রণেতা কোন সময়কার? ব্যাবিলনীয় সভ্যতার। ঠিক আছে, এরপর দেখেন সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা থেকে কি আসে? মেসোপটেমিয়ার বর্তমান অবস্থান কোনটা? মেসোপটেমিয়ান বলতেই বোঝায় কি? ইরাকে। সভ্যতার সূত্রপাত, এই যে দেখেন সভ্যতার সূত্রপাত, গণতন্ত্রের সূত্রপাত, দেখেন এটা কিন্তু সভ্যতার সূত্রপাত কোথায় হয়েছে? এই যে সুমেরীয় সভ্যতায়। সভ্যতার সূত্রপাত হয়েছে সুমেরীয় সভ্যতার মাধ্যমে। আর এই সবগুলো সভ্যতাই তো মেসোপটেমিয় সভ্যতা। ঠিক আছে, যেটা অপশনে থাকে, যদি সুমেরীয় থাকে সভ্যতা, তাহলে কি এক্স্যাক্টলি আপনি সুমেরীয় সভ্যতা দিবেন। এরপর দেখেন চাকা আবিষ্কার করছে কারা? সুমেরীয়রা। এরপর দেখেন প্রাচীন লিপি কিউনিফর্ম কাদের আবিষ্কার? সুমেরীয় সভ্যতার আবিষ্কার। ঠিক আছে, বিখ্যাত মহাকাব্য গিলগামেশ কারা আবিষ্কার করছেন? সুমেরীয় সভ্যতার। অ্যাসিরীয় সভ্যতা, বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করছে কারা? অ্যাসিরীয়রা। ঠিক আছে, এরপর চলেন, এরপরে আমরা যাই পরের পেজ দেখেন মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা থেকে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার হতে পারে? নীল নদের তীরে মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? নীল নদের তীরে। হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি কাদের আবিষ্কার? লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি মিশরীয় সভ্যতার আবিষ্কার। ঠিক আছে, প্যাপিরাস নামক নলখাগড়ায় লিখত লিখন পদ্ধতি, এই যে প্যাপিরাস নামক নলখাগড়া, এই প্যাপিরাস শব্দের অর্থ হলো নলখাগড়া। আর প্যাপিরাস যে লিখন পদ্ধতি বা এই যেখানে লিখত নলখাগড়া দিয়ে, এটা কাদের আবিষ্কার? মিশরীয় সভ্যতার আবিষ্কার। এরপর দেখে সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিড স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কোথায়? কাদের? মিশরীয়দের। এরপর দেখেন 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, কারা? 30 দিনে 1 মাস, এটা যে যারা আবিষ্কার করেছে বা যারা বানিয়েছে কারা? মিশরীয় সভ্যতার আবিষ্কার। সবচেয়ে বেশি পিরামিড কোথায়? দেখেন এইটা আমার এখানে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেহেতু স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন পিরামিড মিশরে অবস্থিত, পুরাতন, তাহলে আপনারা ভাবতে পারেন যে সবচেয়ে বেশি পিরামিড মনে হয় মিশরে। না, এই প্রশ্নটা আসতে পারে, এটা হবে কি? সুদানে। এরপরে চলেন আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে কি? চীনা সভ্যতা, চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর তীরে। ঠিক আছে, প্রথম ঘুড়ির উৎপত্তি কারা করেন? প্রথম ঘুড়ির উৎপত্তি কারা? ঘুড়ির প্রথম আবিষ্কার করেন কারা? চীনা সভ্যতা, চীনারা। এরপর কনফুসিয়াস নামক দার্শনিক কোথার জন্ম? চীনা সভ্যতার
অংশ। এরপর দেখেন মহাপ্রাচীরের দৈর্ঘ্য, এটা সবসময় কিন্তু পরীক্ষায় আসে। আর এই মহাপ্রাচীরটা কোথায় অবস্থিত? চীনের উত্তর সীমান্তে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। যেই তথ্যগুলি আমি এখানে দিয়েছি সবগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসার সম্ভাবনা আছে। প্যালেস্টাইন ও ইসরায়েলে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। পার্সিক ধর্মের প্রবর্তক জরথ্রুস্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপর ফিনিশীয়রা প্রথম বাংলা বর্ণমালা উদ্ভাবন করেন, পরীক্ষা আসবে। প্রথম বাংলা বর্ণমালা উদ্ভাবন করেন কারা? বলতে হবে কি কারা? ফিনিশীয়রা। এরপর দেখেন রোমান সভ্যতার অবদান, আইন প্রণয়ন। রোমান সভ্যতার বড় অবদান কি? আইন প্রণয়ন, স্থাপত্য নিদর্শন। এরপর দেখেন কলোসিয়াম, নাট্যশালা কোথায় অবস্থিত? রোমে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে। অ্যাজটেক সভ্যতা কোথায় অবস্থিত? মেক্সিকোতে। অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেক্সিকোতে। এবং রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে? অগাস্টাস সিজার। এলাম দেখলাম জয় করলাম, কে বলেছে এই কথা? জুলিয়াস সিজার। ইনকা সভ্যতা, দেখেন ইনকা সভ্যতা, এটা ফন্ট চেঞ্জ হওয়ার কারণে ভেঙে গেছে। ইনকা সভ্যতা পেরুর দক্ষিণ অঞ্চলে অবস্থিত। কোথায়? পেরুর দক্ষিণ অঞ্চলে। আর মাচু পিছু কোথায় অবস্থিত? পেরুতে। এই তথ্যগুলি কিন্তু সবচেয়ে বেশি আসবে। আপনাদের আরও একটি আমি ভিডিও দিব এই সভ্যতা সম্পর্কিত। এক ভিডিও যদি অনেক বড় হয়ে যায় তবে আপনারা অনেকেই বড় ভিডিও দেখতে চান না, অনেকেরই অসুবিধা হয়। সেজন্য আমি ছোট ছোট করে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। আর একটা কথা আবার বলে রাখি যে আমার এই চ্যানেল থেকে সামনে যে আপনাদের ভার্সিটি ভর্তি পরীক্ষা হবে, আপনাদের জন্য ফ্রি কোচিং করানো হবে। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ইনশাল্লাহ পরের ভিডিওতে আলোচনা করব বাকি যেই অংশ রয়েছে বিশ্ব সভ্যতা সম্পর্কিত আলোচনা করব। তো আমি আবারও বলছি, আমার এই চ্যানেল থেকে ভর্তি পরীক্ষার জন্য ফ্রি কোচিং করানো হবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।